শাহাদাত। এক রাতেই বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতাকে ধ্বংস করে দিল বুলডোজার। বিশ্বাসই করতে পারবেন না, এমন ভয়াবহ ঘটনা ঘটল। ঢাকার ধানমন্ডি থেকে শুরু হয়ে একের পর এক আওয়ামী লীগ নেতাদের বাড়ি ভাঙচুরের তাণ্ডব। এটা কি কোনো গল্প? না, এটা বাস্তব, যা এখন দেশজুড়ে তোলপাড় তৈরি করছে। শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাড়িতে এক ভয়ঙ্কর হামলা। শেখ হাসিনার বাড়ি যেভাবে ধ্বংস হয়ে গেল, সেটা কোনো সিনেমার দৃশ্য নয়। তারপর থেকেই দেশে রাজনৈতিক উত্তেজনা একদম তুঙ্গে। খুলনার ঘটনা। স্কেভেটর দিয়ে শেখ হাসিনা চাচার বাড়ি গুড়িয়ে দেওয়া হলো। এর আগেও এখানে আগুন লেগেছিল। কুষ্টিয়াতেও অদ্ভুত ঘটনা। মাহবুবুল আলম হানিফের বাড়ি ভাঙা হলো বুলডোজার দিয়ে, আর তার বাড়িতেও আগুন লাগানো হলো। নইলে কি এসব কি আসলেই ঘটে? এবার বরিশাল। সাবেক মেয়র সাদিক আবদুল্লাহর বাড়ি, আমির হোসেন আমুর বাড়ি। রাতে ২টার সময় সেই বুলডোজার চালু হল। ভয়াবহ রকমের এক অগ্নিগোলযোগ ছড়াল। এদিকে ভোলায় তো হইচি। তোফায়েল আহমেদের বাড়িতে আগুন। পিরোজপুরেও একই অবস্থা। একে একে বাড়িতে আগুন ধরানো হচ্ছে রাজশাহী, নাটোর, সিলেট, রংপুর, পাবনা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, এই সব শহরে একটানা ধ্বংস। আর সেই সাথে শেখ মুজিবুর রহমান এবং শেখ হাসিনার মুরালও গুড়িয়ে দেওয়া হলো। এগুলো কি শুধুই ক্ষোভের নিদর্শন, নাকি এটা সত্যিই দেশের রাজনৈতিক পরিবর্তনের প্রাথমিক সূচনা?